আমি জানতাম সমর বা কিরণ এদের মধ্যে কেউ একজন এতে জড়িত। আমি ছাড়বো না। আমি সমরকে আমি জেলের ঘানি টানাবো। আমি ছাড়বো না কিছু। হ্যাঁ বলুন। শুনুন, আমাদের বাড়িতে যে ডাকাতিটা হয়েছে তার জন্য দায়ী আমার মেজ ছেলে সমরজিৎ শীল। আপনি আমার রাঙা বৌমার সাথে কথা বলতে পারেন, ওর কাছে প্রমাণ আছে। দেখুন তরুণ বাবু, আপনি তো বুঝদার মানুষ, আপনি কি করে এরকম কথা বলতে পারেন? কারণ আমি বুঝতে পারছি এটাই সত্যি। আমি তো নিজে বলছি আমার ছেলে সবটা করেছে। আপনি ওকে গ্রেফতার করে নিয়ে যান প্রমাণ সহ। দেখুন, বাড়ির গোয়েন্দাদের প্রমাণের ভিত্তিতে আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। আর আমাদের তদন্ত বলছে বাড়ির কেউ না, বাইরের কেউই ডাকাতিটা করেছে। মানে কি বলছেন আপনি? বাইরের কেউ ডাকাতি করেছে? আমরা তো ফার্দার কিছু জানতে পারলে জানাবো। রাখলাম। কি হলো জেঠিমণি? পুলিশ তো কিছু শুনতেই চাইছে না। আমার মনে হচ্ছে পুলিশ সমরকে ঘাট করার চেষ্টা করছে। সমরবাবুকে আমরা গার্ড করছি, আপনার জামাইকে নিয়ে আর কোনো ভয় নেই স্যার। জানি আপনার উপর ভরসা করা যায়। ভুল হাতে কেস গেলে আমার জামাই নিজেই ফেসে যেত। দেখতেই তো পাচ্ছেন যে বাবা নিজেই তার ছেলেকে জেলে পাঠাতে চাইছে। আপনি এত প্রভাবশালী এমএলএ, আপনার জামাইয়ের জন্য এটুকু করতেই পারি। থ্যাংক ইউ স্যার। বাবা থ্যাংক ইউ। সবই তো বুঝলাম, কিন্তু সমর এবার বাবাকে ভয় পাওয়াটা একটু বন্ধ করো। বাপেরও যে বাপ আছে সেটা বুঝিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তুমি তো ঠিক পথে আছো, নিজের অধিকারটা এইভাবে বুঝে নাও। দরকার হলে আমি তোমাকে হেল্প। কেন এই কাজ করলে শোনাবো? আর কত সর্বনাশ করবে আমাদের? বাবা আপনি ঠিক কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না জানেন। পরিবারের লক্ষ্মীর কথাটাও ভাবলেন একবার? অন্তত যে শাশুড়ি মা মাথার উপর অভিভাবক হয়ে বুক দিয়ে আগলে রেখেছে তোমাদের, তার কথা ভাববে। কি এগুলো নাও, বিক্রি করতে হবে কর্তা। উকিল বাবুর অনেক ফিজ, এমনি এমনি জোগাড় করতে পারবে না গো। টাকা না হলে তো উনি কেসটা লড়বেন না, তাই না? এটা নাও, আমার যত সামান্য যা আছে বিক্রি করো, টাকা জোগাড় করো। কি বলছো বেলা? তোমার যা আছে তাই আমি রক্ষা করতে পারিনি, আর এইভাবে শেষ সম্বলটুকু আমি তোমার থেকে নিয়ে নেবো? রাখো রাখো। কি যে বলো, আমার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছে। গয়না নিয়ে কি করবো কর্তা? এসব আমার আর চাই না। না বড় মা, আপনাকে গায়ের গয়না খুলে ফেলতে হবে না। তুমি তুমি এখন এখানে কি করছো? আমি আর কুশবাবু বেঁচে থাকতে উকিলের টাকাও জোগাড় হবে, কেসও চলবে, ফ্যাক্টরিও ফিরবে জেঠুমনি। আমরা যা করার তাই করব, কিন্তু সংসারের লক্ষ্মীর গায়ের গয়না এভাবে বিক্রি হতে দেবেন না বড় মা। আমার প্রাণ থাকতে এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না। অনেকগুলো টাকা রাঙাবো। জোগাড় হয়ে গেছে জেঠুমনি। জোগাড় হয়ে গেছে? আমরা থাকতে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে বড় মা।
নারকেলটা ফাটাও। শালা বাবু স্মাইল করো দেখি, পাখি। হ্যাঁ, ফাটাও। একলামের হাতের ছোঁয়ায় স্বপ্ন রঙিন হয়ে যায় রে, ছোট্ট আশা এক নিমেষে সত্যি হয়ে মেলে দেয় তার গান রে। এক সপ্তাহ সোনালি, ঠিক এক সপ্তাহের মধ্যে যদি রাঙাবৌ বিউটি পার্লারের ঝাঁপ আমি না বন্ধ করতে পারি, তাহলে আমাদের নামও শিলবাড়ির ফুল বউ সোনা বউ নয়। মা দেখুন না, ঘর নিয়ে কেমন মাথা খারাপ করছে আপনার বড় মেয়ে। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না, মা পাগল করে দিচ্ছে একেবারে। কি হচ্ছে কি মনি? হ্যাঁ, যাও না, নিজের বাড়িতে যাও না। ভুলে গেছো নাকি তোমার একখানা শ্বশুর বাড়ি আছে, সেখানকার দায় দায়িত্ব রয়েছে, সে বাড়ির বউ তুমি। সব ছেড়ে ছুড়ে দিয়ে এখানে আছে বসে। অশান্তি বাড়িও না মন, এ বাড়িতে এমনিতেই অশান্তির কোনো শেষ নেই এখন। দয়া করে তুমি আর অশান্তি বাড়িও না। শোনো মা, এই বাড়িটা না ভাগাভাগি হয়ে গেছে। আমি আমার ভাগের জায়গায় দাঁড়িয়ে ঝগড়া করব, চিৎকার করব, যা খুশি তাই করব। যতদিন খুশি ততদিন থাকবো। তোমার আমাকে কোনো কিছু বলার আর কোনো অধিকার নেই। দেখছেন মা, দেখছেন, আপনার মুখের ওপর বলে দিল যা ইচ্ছে তাই করবে, যতদিন খুশি ততদিন থাকবে। সত্যি বলছি মা, আপনার মেয়ে বড্ড মুখের ওপর কথা বলে। দূর বাবা, ভাল লাগে না। সরো মনি, সরো। কুমু, বেশি দিন থাকবো বললেই তো আর থাকা যাবে না। ও বাড়িতে উল্টো রথের পুজো আছে, তোমাকে তো সেখানে যেতে হবে। আমি কোথাও যাচ্ছি না, কোনো পুজোতে আমি যাচ্ছি না। ওখানে 10টা লোক 1000টা প্রশ্ন করে, আমি এসব প্রশ্নের মধ্যে নেই। আমি কোথাও যাব না। আমার কথাটা শোনো, এখানেও কিন্তু তোমাকে সেই একই প্রশ্নের সম্মুখীন হতে হবে। বাড়িতে ফিরে চলো। তুমি তো ওই বাড়ি বড় বউ, তোমার তো কিছু কর্তব্য আছে, সেগুলো পালন করতে চলো প্লিজ। ঠিক আছে, তবে উল্টো রথটা শেষ হয়ে গেলে কিন্তু আমি আবার ফিরে আসবো বলে দিলাম। কথাটা মনে থাকে জান। তখন কারোর কোনো বারণ আমি শুনবো না। তোমার বাবার ওই বাড়িটা আগলে কতদিন ধরে বসে থাকবেন? এবার ভাবো কিছু। হ্যাঁ মানে আসলে বাড়িটা তো কি, হ্যাঁ, যে যার দখল নিয়ে নিয়েছে। দেখো সমর, বেসিক্যালি কিন্তু তুমি লুজার হলে। ফ্যাক্টরিটা বেচতে চেয়েছিলে, হলো। উল্টে তোমায় টাকা দিতে হলো। বাড়িতে ডাকাতি করাতে হলো বিপদে পড়ে। আমার মেয়েটাকেও জড়িয়ে ফেললে। কি পেলে এসবের মধ্যে? আমার মেয়েটাই বা কি পেল? নাথিং, লবডঙ্কা। এবার তোমাকে তো তোমার পাওনাটা বুঝে নিতে হবে নাকি? হ্যাঁ, তোমার দাদার কথা আমি বাদ দিই, ও এসবের মধ্যে থাকে না। তোমার ভাই ফ্যাক্টরিটা পাওয়ার চেষ্টা করছে। তোমার এই খুড়তুতো আশ্রিত ভাই, সেও নিজের ব্যবস্থাটা করে নিচ্ছে তোমার বাবাকে দলে টেনে। তুমি মাঝখান থেকে আঙুল চুষছো। এভাবে তো চলতে পারে না সমর। এবার তোমাকেও নিজের আখেরটা গোছাতে হবে। চুপ করে থাকলে তো হবে না। না, আমার মেয়ে জামাইকে তো আমি এভাবে বঞ্চিত হতে দিতে পারি না। এবার যা পাবে তা লড়ে ছিনিয়ে নিতে হবে, নিজের কবজায় আনতে হবে।
পার্লার করেছি, পার্লার বুলডোজারে চালিয়ে সমস্ত কিছু ভেঙে দে। পার্লারের লোক কোথায়? আর ওই মেয়েটা কোথায়? মেয়েটা হ্যাঁ ভেঙে ফেল ডাক ডাক পার্লারের লোককে ডাক। লোকের ক্ষতি করে টাকা কামাচ্ছে, ভাঙ ভেঙে ফেল পার্লার। এই আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন? এই আবার কি ধরনের অসভ্যতম? অসভ্যতা আমরা করছি না, তুই করেছিস। আপনি তুই কাকে বলছেন? মেয়েদের সাথে এরকম ভাবে ব্যবহার করে কেউ? বেশ করেছি, আবার বলবো। এখন যে ভদ্রভাবে মুখে বলছি সেটাই অনেক। দেখবি তুই কি করেছিস। এই ওকে নিয়ে এসো তো। দেখ ও বোন, তুমি এমন ভাবে কাঁদছো কেন গো? আর মুখটাই এমন ভাবে ঢেকে রেখেছো কেন? এই মেয়েটাই তোকে সাজিয়েছিল তো? হ্যাঁ, এই দিদিটাই আমাকে সাজিয়ে দিয়েছিল। পাড়ার মধ্যে একটা পার্লার চালাচ্ছে যেখানে এইভাবে সাজিয়ে লোকের ক্ষতি করে দিচ্ছে। গুড়িয়ে ফেলো সব। এই পার্লার থাকলে জানি না কত মেয়ের ক্ষতি হবে। আরে আপনারা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছেন? কি হয়েছেটা কি সেটা তো আমাকে বলুন। দয়া করে শান্ত হন। শান্ত হবে? কি করে শান্ত হবে? সব একদম গুছিয়ে দিয়েছি। বাবা, চালক চড়াও হয়েছে না। আজ একবারে বিউটি পার্লার ভেঙে লাটে তুলে দিয়ে তারপরে বাড়ি যাবে, দেখিস? তবে সোনাদি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল। পার্লার লাটে উঠে গেল। খুশি? এই শোনো না, আমার ভীষণ খিদে পেয়েছে, আমার খেতে দাও না। আমার ভীষণ পাখি কোথায়? পাখিকে ডাকো না, ওকে বলো না আমার খিদে পেয়েছে। এখানে খেতে চলে এসেছি কেন রে? তোর কি মাথা ঠিক আছে নাকি? মন চেয়েছে খেতে চলে এসেছি। হ্যাঁ, যা বলেছিস। বলছি শুনুন, এখান থেকে আপনি যান। এখানে খাবার দাবার কিছু হবে না আমাদের রান্না করে। যান। কেন যাবো? আমার খিদে পেয়েছে, আমি খাবার না নিয়ে কেন যাবো? যাবো কোথায় খাবার? আমি দেখবো। তাড়াও না, তাড়াহুড়ো করছো কেন? একটা মজা করবো, ফান মজা কর। এই কাকা বাবু, খাবার খাবেন তো? খাবেন তো? আমি এনে দিচ্ছি খাবার। দাঁড়ান, আপনি দাঁড়ান, ভালো মন্দ খাওয়াবো আপনাকে। একেবারে খিদে পেয়েছে তো? খুব খিদে পেয়েছে। এই যে খাবার এসে গেছে। যা চলে গেল। এইদিকে চলে এসছে। তোমরা ছুটি দুষ্টু দাদুকে শান্তিতে খেতে দিচ্ছ না কেন? এই ছুটি, এখানে কেন এসেছো তুমি? যাও ঘরে যাও। না, যাব না। দিদুন, তুমি এরকম করছো? সোনা জেঠি, তোমরা এরকম করো না। চড় মারবো, এটা একটা পেটের শত্রু। যা। চুপ করো তো। আমার খাবার দাও না, আমি তোমাকে মারবো। খাই। খাতা খারাপ। দাঁড়া। খেতে দেবে না? জানিস তো আজকে রাঙ্গা আজকে বাড়িতে কি হয়েছে? এই যে আসুন, এদের খাবার নিন। বাবা, দেখি লাগলো। আরে দেখি। তোমরা কি গো? তোমরা কেমন মানুষ? একটা অসুস্থ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করছো? তোমার মাথা খারাপ শ্বশুর আমাদের রান্নাঘরে এসে খাবার চাইবে, আমরা কি পুজো করবো নাকি? হ্যাঁ, ঠিকই তো। শোনো, ওনার মনে না এত জটিলতা নেই। উনি শুধু জানেন খিদে পেলে খাবার চাইতে হয়, কার ভাগের রান্নাঘরে ঢুকতে হবে, কার ভাগের খাবার খেতে হবে, কোন খাবারে কার নাম লেখা আছে, এটা ওনার মাথাতেও আসে না। এই, তুমি তোমার জ্ঞান দেওয়া বন্ধ করে এখান থেকে যাও তো। যাও না, বন্ধ করব না। আমার যা বলার আমি সেটা বলবোই। বুঝতে পেরেছেন? তুমি মিথ্যা কথা বলছো মা। তোমরা দুষ্টু দাদুর সাথে খেলছিলে না, তোমরা দুষ্টু দাদুকে বিরক্ত করছিলে, আমি দেখেছি। মা আর সোনা মা মিলে মাঝে মাঝে দুষ্টু দাদুকে বিরক্ত করে।
ছুটি তুমি এখানে কেন এসেছো মা? তোমাকে বারণ করেছি না বড়দের মাঝখানে কথা বলবে না? যাও, ঘরে একটা কত বড় চকলেট রাখা আছে, গিয়ে খেতে খেতে খেলো, ঠিক আছে? না আমি যাব না। ছুটি ছুটি এমন করে না, শোনা মেয়ে না, তুমি লক্ষ্মী মেয়ে তো, তুমি যাও, এক্ষুনি দুষ্টু দাদু আসছে তোমার কাছে, যাও যাও। যাও। এবার আপনারা কি বলবেন? ওই বাচ্চা মেয়েটা যেটা বলে গেল সেটা গল্প ছিল, সেটা বানানো ছিল। স্যার স্যার, আমার আর আমার স্বামীর কোনো দোষ নেই স্যার। বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। সব স্যার এই ফুলবউ স্যার সব কিছু করেছে স্যার। কি তুমি তুমি কি গিরগিটি নাকি গো? হ্যাঁ, অমনি পাল্টে খেলে? আমি কোথায় পাল্টে খেলে? তুই তো গিরগিটির থেকে অধম গো, শোনা দি। হ্যাঁ বলবো, তোমার মাথায় কি কি দুর্বুদ্ধি পুষে রাখো বলবো, হাতে হাড়ি ভাঙবো তোমার। লজ্জা করে না তোমার? তুমি কিভাবে কথা বলছো ইন্দুর সাথে? কথা বলছি। এই সোনাদা, তোর বউ যে পাল্টি খাচ্ছে সেটা দেখছিস না? হ্যাঁ, আমার বউয়ের সাথে কথা বলা দেখছিস? এই, তুই বড় বৌদির সম্পর্কে কি কথা বলছিস? একটা থাপ্পড় ওরা দাঁত কপাটি ফেলে দেবো একদম। আপনাদের এই সমস্ত সার্কাস দেখার সময় কিন্তু আমার নেই। আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি আমার কাছে কোনো রকম কমপ্লেন আসে তাহলে সব কথা কিন্তু থানায় গিয়ে হবে, মনে রাখবেন। কুশ, বাকি এরপরে যদি এরকম আর কোনো ঘটনা ঘটে তোমরা ডাইরেক্টলি আমাকে ইনফর্ম করবে, তারপর আমি দেখে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ কাকু, আসছি। থ্যাংক ইউ। আসুন আপনারা আমার সাথে। সরো সরো সরো। শান্তি পেয়েছো? হ্যাঁ, খুশি হয়েছো তো? ভেবেছো আমাদের কেস খাইয়ে পার পেয়ে যাবে, তাই না? তুমি কাকে ধমকাচ্ছ ফুল বৌদি? দিনের পর দিন তোমরা আমার সঙ্গে অনেক অন্যায় করছো, আমি কিন্তু সেটা ওভারলুক করে গেছি, কিচ্ছু বলিনি। কিন্তু এবার তোমরা সহ্যের সীমা ছাড়িয়ে গেছো। এরপর থেকে যদি আমার পরিবারের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার স্ত্রীকে যদি কেউ হ্যারাস করে, আমি তো চুপ থাকবো না। আমি এই, তুই মেনিমুখো ফেনিমুখো কাকে বলছিস? হ্যাঁ, একটা থাপ্পড় মারবো না, দাঁত পোকাপাটি ফেলে দেবো তোর। আর তোর প্রতিবাদ করতে যাবো কেন? চোর চোর কোথাকার, কথায় কথায় পাল্টি মারিস। তোকে বিশ্বাস করা একটা সাপকে বিশ্বাস করা এক। সাপ? হ্যাঁ, আমি সাপ? বাহ বাহ, আমি সাপ বলে তুই কি? হ্যাঁ, তুই সাপ, ব্যাং, বেজি, ভাল্লুক সব তুই। সাপের মতো বিষ ঢালিস আর বেজির মতন ভয় পেয়ে গর্তে লুকিয়ে যাস। আর একটা কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে দেবো আমি। আমাকে তুই ঘুষ পাসনি? হ্যাঁ, যে তুই যা বলবি আমি মেনে নেবো। আমি কিন্তু এসব টলারেট করবো না, এটা মাথায় রাখবি। কি করছিস কি তোরা এসব? কি নোংরামি হচ্ছে বাড়িতে এসব? নোংরামি তো এবার দেখবি। আমার গায়ে হাত তোলা, হ্যাঁ, আর আমি কি ছেড়ে দেবো? মারো মারো। তোল আমার গায়ে হাত, শোনা দাও, আমার গায়ে হাত তোল। ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। আরে কি করছিস কি তোরা? তোদের রাগ হচ্ছে, আমাকে বল, যা খুশি আমাকে বল না, নিজেদের মধ্যে মারপিট করিস না। এই, তুই আমার কি কথা বলছিস? তুই আবার কি কথা বলছিস? তুই হলি মেন আপদ, জানিস তো? মেন তুই আর তোর বউ, তোদের জন্যই হতে বাড়িতে এই ঝামেলা। তোরা হচ্ছিস মেন আপদ। আপদ? তুই তো সব থেকে বড় আপদ, আগা পাঁচতলা শয়তান তুই। সোনাদা চুপ কর, না হলে কিন্তু আমিই করব। আরে কি কি করছিস? করবি না হলে? কুশবাবু, কুশবাবু, কি করছিস? কি করছিস? এক একটা ভাই না একেবারে বাজে পা ছাড়া সব। কি বলে তুই 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 তো করে
তোর বউকে মুখ সামলে কথা বলতে পার। এবার কিন্তু ওর গায়ে আমার হাত উঠে যাবে। হাত তুলে দেখ, হাত আমি ভেঙে দেবো। কি বললি? এরা আমার ভাই। আরে দূর বাবা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনছো কি? মেরে একবারে হাত পা গুলো গুঁড়ো গুঁড়ো করে দাও, তাহলে বুঝবে যে বড় দাদার সঙ্গে মুখ লাগানোর কি ফল হতে পারে। দাও দাও বেশ করে। কি বললি? তুই আমার মুখ ভাঙবি? হ্যাঁ, তুই আমার মুখ ভাঙবি? মুখ ভাঙ। কি করছিস কি? এই তোর লজ্জা করে না? আমার লজ্জা করে না? করে না তো তোর লজ্জা। আমি যা বলেছি ঠিক বলেছি না? বেশ করেছি বলেছি। তুই লোভী, তোর 14 গোষ্ঠী লোভী। এই তুমি আমাদের কি চুপ করাতে এসেছো গো? এই বাড়িতে আগুন লাগিয়েছিলে প্রথম তুমি, তোমার জন্য এসব শুরু হয়েছে। সনতি ঘাট হয়েছে, আমি মেনে নিচ্ছি। আমার বোন আমাকে যা ইচ্ছা তোমরা বলো, কিন্তু এখন চুপ করো। সোনাদা ফুলটাকে সামলা। চুপ করো, চুপ করো। আমি তো ছাড়বো না, জেনে রাখ তোরা। এই বাড়ি আমি নেব, এই বাড়ি এক চুলে তোরা কেউ পাবি না। কি হচ্ছে কি? সামনে বাবা দাঁড়িয়ে আছে, তার সামনে কি ভাষায় কথা বলছো তুমি? চুপ! কিছু হয়নি আমার। ওরা আমার ভালো ছিল, আমার ভালো ছিল। ওরা খারাপ না, ওরা ক্ষমা চাইবে বুঝলে। কত বসায় এই যেটা করে ফেললো না, দেখবে ক্ষমা চাইবে। ওরা ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। এখনো তুমি তোমার ছেলেদের ভালো প্রমাণ করার চেষ্টা করবে? এত অহংকার তোমার নাকি? তোমার যে তো তোমার মূঢ়তা। আর কত ভুল করবে বেলা, আর কত ভুল করবে? যেদিন ওরা আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেবে, সেদিন তোমার ভুল বুঝতে পারবে তুমি। 10 মাস 10 দিন পেটে ধরেছে, কত বছর। আমি যে মা, আমি ওদের ভুল বুঝবো কি করে? আমার ভালো ছেলে ওরা, ওরা খারাপ নয়। ওদের ভালো হতে হবে, এই কত বছর। পুজো করবো? আমার সংসার অন্ধকারে ঢেকে গিয়েছে রাঙাবো। মা মহালক্ষ্মী আমার ছেড়ে চলে গিয়েছেন, কোনো পুজো হবে না, কিচ্ছু না। কি আপনি কি বলছেন বড় মা? মা মহালক্ষ্মী কোথাও যায়নি, মা আছেন, এই বাড়িতেই আছেন, এই সংসারেই আছেন। মা আছে, মা থাকলে আমার সংসার এমন শ্রীহীন হয়ে যায় রাঙাবো। মা আমায় ছেড়ে চিরকালের মতো চলে গেছে। বড় মা, দয়া করে আর এমন কথা বলবেন না। এই সংসার শ্রীহীন হয়ে যায়নি বড় মা। আমি আপনাকে কথা দিচ্ছি বড় মা, মা মহালক্ষ্মীকে এই বাড়ির চৌকাঠ আমি কিছুতেই ডিঙাতে দেব না। তাকে আমি ফিরিয়ে আনবই, এ আপনাদের রাঙা বউয়ের শপথ। ভোলা মহেশ্বরের দিব্যি কেটে নিলাম বড় মা। শোনো কিরণ, বলছে কি ওই
তোমাদের সোনা বউয়ের বাবা যা যা বলেছে না সব কিন্তু ঠিক কথা বলেছে, জানিস তো। এখন এই তোদের স্বার্থের জন্য, দাঁড়াও না, শোনো কথাটা, তোদের স্বার্থের জন্য না এখন দুই ভাইকে এক হয়ে থাকাটা খুব জরুরি। তবে তবে বোকার মতন আবার পুরোটা বিশ্বাস করো না, বুঝতে পারলে? কিছু একটা গোলমাল তো আছেই, তা নালে এত বড় বাড়ির ভাগ এত সহজে তোমাদের দিয়ে দেবে? হ্যাঁ, নিজেদের স্বার্থের কথা ভাববে না, পুরো বাড়িটা একা ভোগ করতে চাইবে না, এটা তো হতেই পারে না। কিরণ, দেখা, যা যা করবে না সব কিছু একেবারে খুব সাবধানে করবে। অন্ধের মতন পুরোপুরি কাউকে বিশ্বাস করা যাবে না, বুঝেছিস? বুঝেছো? হ্যাঁ বাবলি, আমি না ভাবতেও পারছি না গো, বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও আমার কাছে কেউ সাজতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ওনাদেরকে বসাও কেমন, আমি সাজের বাক্স টাক্স নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই একটু আগে যা চুলোচুলি করলাম দুজনে, এখন তো বলতেও পারছি না যে সোনাদি চলো আমার সাথে। কিন্তু ফুল বউকে ছাড়া তো রাঙা বউটাকে টাইট দেওয়াও যাবে না। বাবার কথা মেনে নিয়ে ভাব করে নি, মায়ের কথা মেনে নিয়ে ভাব করে নি। রাঙা বউয়ের কাছে আবার সাজার জন্য লোক এসেছে। সকালে যা বড় কাণ্ড বাঁধানো হয়েছে, এখন যদি ওকে আটকানো না হয় তাহলে সব পরিশ্রম জলে চলে যাবে। দাঁড়িয়ে থাকলে তো আর কোনো কাজই হবে না। আমি কি আর কাউকে যেতে বারণ করেছি? গেলেই হয়। ওটা তো একদম কাছেই আনবে না, একদম নয়, একদম নয়। আরে তোমরা এমন করছো কেন? তোমরা আমার পার্লারে সাজতে এসেছো, দেখো না আমি সুন্দর করে সাজিয়ে দেব। আর এটা মাখলে কিছু হবে না, তোমরা এটা মাখতে এত আপত্তি কেন জানাচ্ছ বলো তো? না না বাবা, তোমার ওই জিনিস দিয়ে সাজবো না, তারপর মুখে গুটি গুটি দাগ বেরিয়ে যাবে। ওরে বাবারে, সে তো অনেক সময় অনেকের ত্বকে সমস্যা থাকে, তাই ওরকম হয়। আর তোমাদের ত্বকে তো কোনো সমস্যা নেই, তোমাদের ত্বক তো ভালো, কিচ্ছু হবে না। আর আমার বানানো জিনিস খারাপ হবে না। তোমরা এসো না, বসো। হবে না বলেই হলো, চোখের সামনে দেখলাম হয়েছে, তার মানে আমাদেরও হবে। কি বল? হ্যাঁ হবে হবে। ও বাবলি, বাবলি দরজার সামনে পাহারায় থাকো, যেন ওরা কেউ বেরোতে না পারে। হ্যাঁ, আমার পার্লারে প্রথমবার এসেছো, আমি তো তোমাদেরকে না সাজিয়ে এখান থেকে ছাড়বো না। না সেজে তো যাওয়া যাবে না। আমি তো তোমাদেরকে নিজে হাতে সাজাবোই বাবা। শরীর ঠিক হয়ে যাবে, তুমি সাজো না। আমার হাতে সাজতে তোমাদের কিসের এত আপত্তি গো? এটা মাখতে তোমাদের কি সমস্যা বলো তো? এটা তো ভালো। ভালো না, ওটাতেই যত সমস্যা। মানে তোমরা কি করে জানলে যে এটাতেই আসল সমস্যা? আমি তো বলছি এটাতে কোনো সমস্যা নেই, এটা মাখলে কিচ্ছু হবে না। এসো আমি মাখিয়ে দিচ্ছি। না 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 না, ওটাতেই তো সব মেশানো আছে, ওটা মুখে মাখলেই রাশ বেরিয়ে যাবে। তাহলে তোমরা নিজেদের মুখেই স্বীকার করলে তো যে এর মধ্যে তোমরা কিছু একটা মিশিয়েছো, যার জন্য সাজানোর পর সমস্যা হয়েছে। এবার তোমরা দুজন এটা সবার সামনে স্বীকার করবে তো, নাকি আমি সবার সামনে স্বীকার করার ব্যবস্থা করে দেবো? এসব কি বলছো? হ্যাঁ, আমরা কিছু জানি না, আমাদের কিচ্ছু স্বীকার করার নেই। যত ফালতু দোষারোপ করবে না কিন্তু বলে দিচ্ছি রাঙা বউ। এই মাত্র তো বললে এতেই জিনিসটা মেশানো। হ্যাঁ বললো তো, আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়া ইউজ করি না। এসব বাজে জিনিস, আতিপাতি জিনিস লাগালে মুখে কি হবে কে জানে, সেই জন্য বলেছে। একদম ফালতু কথা বলবে না। পড়েছি তার জন্য
আমরা প্রায়শ্চিত্ত করতে চাই। দেখো তোমরা দুজনেই তো আমাদের বাবা মা, তাই না? তাই তোমাদের দেখাশোনা বাইরের কেউ করবে এটা তো হতে পারে না। এত তাড়াতাড়ি ওদের মত বদল ঘটে কি করে? দায়িত্ব না হয় নেবেন, কিন্তু এবার মানুষ দুটোকে একটু খেতে দিন। দুপুর থেকে ওনারা অভুক্ত রয়েছেন। আমি জানতাম আমার ছেলেটা ভুল বুঝতে পারবে। ওরা এই দেখো কত মাস, এই দেখো ক্ষমা চাইতে ইচ্ছে, ক্ষমা ক্ষমা। ওরা বুঝতে পেরেছে না ওরা ভুল করেছে। এই দেখো ক্ষমা চাই। এই শোনো, আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না। হ্যাঁ, আমার ছেলেরা তো আমার কাছে ফিরে এসছে, আমার এসব চাই না। আমি আমি আমার কত মাসে আমার ছেলেদের সঙ্গে থাকবো, তাই না বাবা? তাই না, তাই না? দায়িত্ব তো নেবই, সেই জন্যই তো এসছি। কিন্তু আমার যে আর্থিক অবস্থা, মানে এই মুহূর্তে তোমাদের দুজনের একসাথে দায়িত্ব তো আমি নিতে পারবো না। সেক্ষেত্রে আমি বাবার দায়িত্ব নিচ্ছি। আর আমি মায়ের দায়িত্ব। কি যে মানুষ দুটো কিনা চাইছে যে সংসারে সবাই মিলেমিশে থাকুক, এত বছর ধরে প্রাণ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে, আর আপনারা দুজন কিনা বলছেন এই মানুষ দুটোকে আলাদা করে দেওয়ার কথা। বেশ, তোমরা তখন সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছ, তোমরা যা বলবে তাই হবে। জেঠুমনিও রাজি হয়ে গেলেন? আবার কি হতে চলেছে কে জানে। কর্তামশাই আমাদেরকে আলাদা করে দিতে চাইছে। মত দিচ্ছ? যা হচ্ছে হতে দাও, আমি যা করছি ভেবে করছি। তাহলে এবার থেকে সমর নিলে আমার দায়িত্ব, আর কিরণ নিলে তোমাদের মায়ের দায়িত্ব, তাই তো? হ্যাঁ বাবু, তুমি আমার কাছে খাবে আর মা ওর কাছে, আমার কাছে। তাহলে আপনারা কেউ আমার কাছে খাবেন না, তাই তো? বেশ। না, আমি কথা বলছি তো। তুই কেন আগে কথা বলবি? আরে আমি তো কথা বলতে এসেছি, তাহলে আমি আগে বলবো। তারা আমাকে শেষ করতে দে আগে। কি বাবা, ওই ভাগাভাগির ব্যাপারে একটু কথা বল। বাবা, আমি ওই বিষয়ে আমিও কথা বলতে এসেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি মায়ের দায়িত্ব। আরে আমি বাবার দায়িত্ব নিতে, আমি মায়ের দায়িত্ব নিতে, আমি বাবার দায়িত্ব নিতে। একটা সব কথা আমি বাবার দায়িত্ব। ভাগ্য করে সন্তান জন্ম দিয়েছি দেখছো না? আমি বাবা মার খিদে, শরীর খারাপ, সন্তানদের খোঁজ নেই। আমি মায়ের দায়িত্ব নেব 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 ব্যাস। কার দায়িত্ব নিবি? আরে বাবার দায়িত্ব বলে যাচ্ছি তখন থেকে। কি তোর? আমি তো মায়ের দায়িত্ব নেবো, এটাই তো বলে যাচ্ছি তখন থেকে। তুই আরে বাবা শোনো, আমরা একটু দায়িত্বটা হতলা বদলি করে নিচ্ছি, বুঝতে পারলে? মা আমার আর বাবা আমার। এখন তো আমরা তোমাদের ওই খেলনা পুতুলগুলোর মতো, যার যখন যেটা খুশি, যাকে ভালো লাগছে তুলে নিচ্ছ, বাকিটা ছুঁড়ে ফেলে দিচ্ছ। বেলা, আমরা হলাম এখন ভাগের মা বাবা। তোমরা যে ভাগে রাখবে সেই ভাগে মুখ বুজে থাকতে বাধ্য আমরা। আর কোনো উপায় নেই কুশবাবু, আমি যে হেরে যাচ্ছি। আমার পাখি হারতে পারে না। রাঙাবো বিউটি পার্লার আগেও যেমন চলছিল
আগামী দিনে ঠিক এমন ভাবেই চলবে, বন্ধ হবে না। হ্যাঁ, তুমি ওকে বোঝাও না, এই পার্লার কিছুতেই বন্ধ হতে দেওয়া যাবে না। আমি আর পেরে উঠছি না খুশবাবু। এই ক্যাশ বাক্স আমি তোমার হাতে দিলাম, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এই পার্লার আমার পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আচ্ছা পাখি, তুমি যে এই ক্যাশ বাক্সটা আমাকে হাতে দিলে, আমি এখান দিয়ে টাকা পয়সা খরচা করতে পারি, তাই তো? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে বলো তো? আচ্ছা ঠিক আছে, এই নে বাবলি তার। টাকা কেন, কিছু আনতে হবে? না না, থাকতে হবে। আজ থেকে এই পার্লারের সমস্ত দায়িত্ব তোর। আজ থেকে তুই এই পার্লারের দারোয়ান। আমি দারোয়ান? হ্যাঁ, এই যে তুই সারা পাড়ার খবর রাখিস, তা তোর এই ট্যালেন্টটাকে এবার কাজে লাগা। তুমি এটা কি বলছো বলো তো কুশবাবু? আমি বলছি কোথায় পার্লার বন্ধ করে দেব? না পাখি, পার্লার বন্ধ হবে না। বাবলি, এবার থেকে এই পার্লারের সমস্ত সিকিউরিটি দায়িত্ব তোর। কে পার্লার বন্ধ করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, সমস্ত খবর রাখবে আমাদের বাইনাকুলার বাবলি। আরে বাস, কিন্তু পারবো? কেন পারবি না? তোকে পারতেই হবে। আর তুই হবি পাখি গোয়েন্দার বাবলি অ্যাসিস্ট্যান্ট। পাখি তোকে সমস্ত কিছু শিখিয়ে দেবে। পাখি খুব ভালো মাস্টার, আর তোরা দুজনে মিলে এই পাল্লাটা চালাবি, ঠিক আছে?